আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত পর্বে তোমাদেরকে ভাগের কিছু কথার অঙ্কে আলোচনা করেছিলাম, কিছু ভাগ করে দেখিয়েছি কিভাবে করতে হয়। আজকে আলোচনা করব ৭৫ পৃষ্ঠার কিছু কথার অঙ্ক নিয়ে। খেয়াল করো। ১ নম্বরটা, ইভা ৩২ টাকায় ১ হালি ডিম, ৩০ টাকায় ১ প্যাকেট চানাচুর এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনল। সে বাজারে কত টাকা খরচ করলো? তাহলে ইভা কি কি খরচ করেছে দেখো। ১ হালি ডিম কিনেছে ৩২ টাকায়, ১ প্যাকেট চানাচুর কিনেছে ৩০ টাকায় এবং কিছু বিস্কুট কিনেছে ৬ টাকায়। তাহলে দেখো, ইভা ডিম কিনলো ৩২ টাকা, তারপরে চানাচুর কিনলো ৩০ টাকা, বিস্কুট কিনলো ৬ টাকা। তাহলে যে যে বাবদ খরচ হয়েছে সবগুলো টাকা আমরা যোগ করব। তাহলে কত আসলো দেখো, টাকা বরাবর টাকা। তাহলে যোগ করো, ৬ শূন্য ৬ আর ২ হলো ৮, ৩ যোগ ৩ ৬, ৬৮ টাকা। তাহলে সে খরচ করলো, সে খরচ করলো ৬৮ টাকা। উত্তর ৬৮ টাকা। তারপর ২ নম্বরটা দেখো, রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরো ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল? তাহলে রাজুর কাছে ১৬ টাকা ছিল, তার বাবা তাকে আরো ২০ টাকা দিলেন। তাহলে রাজুর কত হলো? মোট টাকাটা থেকে সে আবার দোকানে গিয়ে খাতা এবং কলম কিনলো ৩২ টাকা। তাহলে তার কাছে আর কত টাকা থাকলো? তাহলে দেখো, রাজুর কাছে ছিল ১৬ টাকা, বাবা দিলেন ২০ টাকা। তাহলে টাকা বরাবর টাকা যোগ করলে হয় ৬ শূন্য ৬, ২ আর ১ ৩, ৩৬ টাকা। তাহলে রাজুর হলো মোট ৩৬ টাকা। তারপরে রাজুর আছে মোট ৩৬ টাকা। এখন এই ৩৬ টাকা থেকে সে দোকানে গিয়ে ৩২ টাকা খাতা এবং কলম কিনল। তাহলে খাতা ও কলম কিনল ৩২ টাকার। তাহলে তার কাছে কত থাকলো? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে।
তাহলে টাকা বরাবর আমরা এখানে টাকা লিখি, তারপরে বিয়োগ করলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3 থেকে 3 বিয়োগ করলে 0 দিতে হবে। তাহলে তার কাছে থাকলো বা রইল, তার কাছে রইল 4 টাকা। উত্তর 4 টাকা। তারপরে তোমরা 84 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 দিন আগে রেজা মামার বাড়ি গিয়েছিল। যদি আজ বুধবার হয় তবে কি বারে সে মামার বাড়ি গিয়েছিল? আজকে যদি বুধবার হয় তাহলে 2 দিন আগে সে কি বারে মামার বাড়ি গিয়েছিল? তাহলে আশা করি তোমরা বারের নামগুলো ভালোভাবে জানো। খেয়াল করে দেখো, তোমরা চিত্রটার দিকে খেয়াল করো। রেজা আজ সে এই বুধবারে মামার বাড়ি গিয়েছিল। তাহলে বুধবারের পরে হলো বৃহস্পতিবার, তাহলে বলছে যে 2 দিন আগে। তাহলে বুধবারের 2 দিন আগে কি? মঙ্গলবার, তারপরে হলো সোমবার। তাহলে বুধবারের আগে মঙ্গলবার একদিন আগে, তার একদিন আগে হলো সোমবার। তাহলে বুধবারের 2 দিন আগে পড়তেছে কি? সোমবারে। তার মানে রেজা সোমবারে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাহলে আজ বুধবার, 2 দিন আগে হলো সোমবার। তাহলে উত্তর হবে রেজা সোমবারে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। তাহলে রেজা সোমবারে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। তোমরা এই যে 7 দিন বারের নামগুলো একদম ক্লিয়ার ভাবে মনে রাখবে এবং খেয়াল করে করে অঙ্কগুলো সমাধান করবে। 2 নম্বরটা দেখো। মিনার বিদ্যালয়ে আজ থেকে 6 দিন পর ক্রীড়া প্রতিযোগিতা হবে। যদি আজ সোমবার হয় তবে কি বারে ক্রীড়া প্রতিযোগিতা হবে? তাহলে খেয়াল করো, আজ থেকে 6 দিন পর ক্রীড়া প্রতিযোগিতা, আর আজকে হলো সোমবার। তাহলে কি বারে ক্রীড়া প্রতিযোগিতাটা হবে? তোমরা চিত্রটা খেয়াল করে দেখো। আজকে হলো সোমবার, আজকের দিন সোমবার। তাহলে 6 দিন পর হিসাব করে দেখো, 1 2 3 4 5 6। তাহলে কি আসতেছে? সোমবারে দেখো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। তাহলে 6 দিন পরে রবিবারে ক্রীড়া প্রতিযোগিতা হবে। তাহলে আমরা এখানে লিখি আজ সোমবার, 6 দিন পর হলো রবিবার। তাহলে উত্তর হবে রবিবারে ক্রীড়া প্রতিযোগিতা হবে। দেখো তোমরা চিত্রটা
যদি সম্ভব হয় একে দিতে পরীক্ষায় তাহলে একে দিবে, আর না একটা সমস্যা নেই, কিন্তু সুন্দর করে লিখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।